প্রিভেনশনের জন্য যেটা আমরা অনেকভাবে আমরা চিকিৎসকরা যেটা করতে পারি, ধরেন ধূমপায়ে যা আছে তাকে আমরা প্রথম ধূমপান পরিহারের জন্য অ্যাডভাইস করতে পারি। পাশাপাশি তার সাথে যারা আছে তারা যাতে ধূমপান না করে, ধূমপানের ক্ষতিকর দিকগুলো যদি আমরা উঠাই এবং বিভিন্ন টক শো বলেন, তারপরে নিউজ বলেন, আপনাদের নিউজে, তারপরে সেমিনার সিম্পোজিয়াম করে যদি আপনি এলাকা ভিত্তিক এই ধূমপানের ক্ষতিকর ইফেক্টগুলি তো উঠিয়ে ধরেন, তাইলে দেখা যাবে কিছু না কিছু মানুষের ভিতরে কিছু সচেতনতা ডেভেলপ করবে। সেই ক্ষেত্রে কিছু একটা শ্রেণী কিন্তু উপকৃত হবে। তাহলে সে যদি ধূমপান না করে, আপনি দেখেন কতগুলি মানে রোগের ঝুঁকির থেকে সে মুক্ত থাকতেছে, তার স্ট্রোকের ঝুঁকি কম থাকতেছে, তার হার্ট অ্যাটাকের ঝুঁকি কম থাকতেছে, তার ক্যান্সারের ঝুঁকি কম থাকতেছে, তার সিওপিডির ঝুঁকি কম থাকতেছে। তাইলে অবশ্যই এই জিনিসগুলির জন্য যদি সরকারিভাবে উদ্যোগ নেওয়া হয়, বেসরকারি উদ্যোগ থাকে, পাশাপাশি আমরা চিকিৎসক যারা তারা যদি আমরা যখন পেশেন্টকে আমরা ডেমনস্ট্রেট করি, তখন যদি আমরা কাউন্সিলিংয়ের সময় যদি এই জিনিসগুলি হাইলাইট করি, তাহলে দেখা যাবে যে তারা হয়তোবা এই ধূমপান থেকে সরে আসছে। আর যারা ধূমপায়ী আছে তাদেরকে অবশ্যই যখন আমাদের কাছে রোগ নিয়ে আসে আমরা বলি যে আপনারা ধূমপান ত্যাগ করতে হবে। হয় আমি অনেক সময় এরকম বলি, হয় যদি আপনি ধূমপান করেন চিকিৎসকের কাছে আসার দরকার নাই, বাট আপনি যেটা করতে হবে আপনাকে ওষুধ খেতে হবে, পাশাপাশি আপনাকে ধূমপান ত্যাগ করতে হবে। ধূমপান ত্যাগ করলে যেমন আমাদের রেসপিরেটরি ফাংশান যেটা হয় এটার কিন্তু ডিক্লাইন দেখা যায় যে যাদের ধূমপায়ী তাদের দেখা যাচ্ছে যে অধূমপায়ীর চাইতে আরও অনেক বেশি। তাইলে দেখা যাচ্ছে যে সহজে কিন্তু আক্রান্ত হয়ে যাচ্ছে অধূমপায়ীর চাইতে। তাইলে সে যদি স্মোকিংটা কুইট করে দেয় তার যতটুকু ক্ষতি হয়েছে বাট ফার্দার দেখা যাবে যে ক্ষতির পরিমাণ কমে যাচ্ছে। এবং ইভেন ক্যান্সারের ক্ষেত্রেও বলে যে কেউ যদি স্মোকিং কুইট করে এবং 15 বছর যদি পার হয়ে যায় তার ক্ষেত্রে কিন্তু ক্যান্সারের ঝুঁকি অনেকাংশে কমে যায়।